সমরেশ বসুর ছোট গল্প অবলম্বনে পীযূষ বসু একটি ছবি বানান 1974 সালে, বিকেলে ভোরের ফুল। মহানায়ক একটি ম্যাচিওর চরিত্রে অভিনয় করেছিলেন, যার একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে একটি কম বয়সী মেয়ের সঙ্গে। আজকের আড্ডা বিকেলে ভোরের ফুল ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। উত্তম কুমার যে অনেক ধরনের ভ্যারাইটির চরিত্রে অভিনয় করেছেন, তাই নিয়ে আমরা এই চ্যানেলে অনেক আড্ডা মেরেছি। যদি দেখা যায় যে হিন্দি ছবি আর বাংলা ছবিতে কারা সুপারস্টার, তখন বলতেই হয় যে উত্তম কুমারের মতন এত বেশি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় কিন্তু কোনো সুপারস্টার নিজেদের ক্যারিয়ারের পিকে করেননি। আমরা পরে গিয়ে শাহরুখ খানকে নিয়ে বলি যে উনি কীরকম ভিলেনের রোলে কাজ করেছেন, তবে উত্তম কুমারের মতন ভ্যারাইটি কোনো 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 হিরো নিজেদের পিকে দেখাননি। 1970s কিন্তু উত্তম কুমারের পড়তির সময় বলা হয়। সেই সময় ওনাকে আর রোম্যান্টিক চরিত্রে দেখতে লোকের অতটা ভালো লাগছিল না। তবে উনি যেই চরিত্রগুলোতে চুজ করে অভিনয় করেছেন, সেই চরিত্রগুলো কিন্তু খুবই ইউনিক ছিল। উনি নিজেকে জোর করে ট্রেডিশনাল রোম্যান্টিক চরিত্রে ধরে রাখেন। বিকেলে ভোরের ফুল ছবিতে উত্তম কুমার একজন সেলিব্রিটি। ভিড় এড়ানোর জন্য সে সমুদ্র সৈকতে একা একাই চলে যান। তবে ভিড় কি এড়াতে পারেন? সেখানে তার দেখা হয় কলেজের একটা গ্রুপের সঙ্গে, যারা নিজেদের টিচারদের সঙ্গে বেড়াতে এসেছেন, আর উত্তম কুমারকে চিনে ফেলেন। চিনে ফেললেই যে হলো তা নয়, তার সঙ্গে সময় কাটান, আর সবচেয়ে বেশি সময় কাটাতে আগ্রহ দেখায় টুকু বলে একটি মেয়ে। টুকুর সঙ্গে অবভিয়াসলি উত্তম কুমারের চরিত্রটির অনেকটা বয়সের ফারাক, তবে টুকুরও একটা ব্যাক স্টোরি আছে। সেই ব্যাক স্টোরির জন্যই অনেকটা টুকু আকৃষ্ট হয়ে পড়ে উত্তম কুমারের চরিত্রটির উপরে। এই রিলেশনশিপটাকে কি বলা যায়? এই রিলেশনশিপটা কি একজন হিরো ওয়ার্শিপিং রিলেশনশিপ, বা একটা মেন্টরিং রিলেশনশিপ, না প্রেম? এই রিলেশনশিপের ফিউচারটাই বা কি? এই সব যদি জানতে হয়, তাহলে আপনাকে বিকেলে ভোরের ফুল ছবিটি দেখতে হবে। ছবিটি ইউটিউবে রয়েছে। উত্তম কুমার, সুমিত্রা মুখোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, গীতা দে, এরা এই ছবিতে অভিনয় করেছেন। বিকেলে ভোরের ফুল মহানায়কের একটি অন্য ধারার ছবি। এই রকমের অন্য ধারার ছবি মহানায়ক অনেক করেছেন, বক্স অফিসে তোয়াক্কা করেননি। ভালো গল্প, ভালো চরিত্র, ট্রাস্টওয়ার্দি ডিরেক্টর, এইগুলোই কিন্তু তার কাছে বড় ছিল। বিকেলে ভোরের ফুল কি হিট হয়েছিল না ফ্লপ হয়েছিল আমার জানা নেই, তবে ছবিটাতে উত্তম কুমার আর সুমিত্রা মুখোপাধ্যায়ের অভিনয় দেখলে মুগ্ধ হতে হয়। উত্তম কুমার একটা মিসস্টেপ নেন না, আর সুমিত্রা মুখোপাধ্যায়কে জেনুইনলি ছেলে মানুষই লাগে। তার সঙ্গে উত্তম কুমারের কথোপকথনগুলো সত্যি খুব এন্টারটেনিং। কখনোই মনে হয় না কেউ কাউকে জ্ঞান দিচ্ছে আর কেউ কারোর সঙ্গে ন্যাকামি করছে। প্রত্যেকের অভিনয়ই এই ছবিতে দারুণ। উৎপল দত্ত, রবি ঘোষ, গীতা দে, সবাই একেবারে স্ট্রং পারফরমেন্স এই ছবিটাতে দেন। ছবিটা দেখুন আর আমাকে জানান যে আপনাদের এই ছবিটা কিরকম লাগে। ওই যে বললাম, মহানায়কের ভার্সেটালিটি আমাকে ফিদা করে দেয়। 70-এর দশকে বলা হয় যেন মহানায়কের পড়তির সময়, কিন্তু আজকে যখন ওই সিনেমাগুলো রিভিজিট করি, তখন মনে হয় বেশিরভাগ ছবিতেই কিন্তু মহানায়ক একটা অন্য কিছু ট্রাই করছিলেন। এমন নয় যে যখন উনি বক্স অফিসের পিকে ছিলেন তখন ট্রাই করেননি। মহানায়কের চরিত্রের ভ্যারাইটি মহানায়ককে মহানায়ক বানিয়েছে। আমি তন্ময়, আপনাদের সঙ্গে আড্ডা মারতে ভালোবাসি, তবে যদি আপনারা এই ভিডিও লাইক বা শেয়ার না করেন, তাহলে কি করে বারবার এসে এসে নতুন নতুন টপিকে আড্ডা মারবো? আপনারাও জানান আপনারা কি নিয়ে আড্ডা মারতে চান। আর যদি এই চ্যানেল ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।